বেজ এমবিএ, এটা 100 এমবিএ। এটা অ্যাজাম্পশন, এটা আমাদের পাওয়ার সিস্টেমে ফল্ট কারেন্ট ক্যালকুলেশনের জন্য আমরা অ্যাজিউম করে থাকি। আর বেস ভোল্টেজ এইচটি সাইডে 11 কেভি, 11 কেভি বাস ভোল্টেজ যেটা, আর এলটি সাইডে 415 ভোল্ট বা 0.41 কেভি। তাহলে বেস ইম্পিডেন্স 11 কেভি সাইডে হবে কিলোভোল্ট স্কোয়ার ডিভাইডেড বাই এমবিএ। কিলোভোল্ট স্কোয়ার ডিভাইডেড বাই এমবিএ। তাহলে আমাদের এইচটি সাইডে হচ্ছে বেস ভোল্টেজ 11 কেভি, সেটার স্কোয়ার ডিভাইডেড বাই আমরা যে বেস এমবিএ ধরছিলাম 100 এমবিএ, সেটাকে ভাগ করলে এটা 1.21 ওহম অ্যাট 11 কেভি ভোল্টেজ লেভেল। অর্থাৎ ট্রান্সফরমারের এইচটি সাইডের আমাদের বেস এমবিএ হবে 1.21 ওহম। কিছুই তো শুনতেছি না, সবাই কি শুনতেছেন ট্রেনিং এর? ভয়েস হ্যাঁ ক্লিয়ার? দেবাশিস, আমরা শুনতে পাচ্ছি, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। দেবাশিস, আপনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, অথবা আপনার ল্যাপটপের কোনো সমস্যা হতে পারে। আপনি কি মোবাইল দিয়ে জয়েন করছেন না ল্যাপটপ দিয়ে? দেবাশিস, শুনতে পাচ্ছেন আপনি? স্যার কন্টিনিউ করেন। ওকে ভাই। এবং এলটি সাইড অর্থাৎ 415 ভোল্ট সাইডে বেজ ইম্পিডেন্স হবে 415 কেভিএতে নিয়ে স্কোয়ার ডিভাইডেড বাই 100, অর্থাৎ 100 এমবিএ দিয়ে ভাগ দিলে এটা আসবে 0.00172 ওহম। এটা দিয়ে আমরা বেস কারেন্ট ক্যালকুলেশন করব। তো 11 কেভি সাইডে বেস কারেন্ট হবে, আমরা যে বেস এমভিএ ধরে নিছি সেটাকে কেভিএতে নিয়ে আসতে হবে, এই জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, ডিভাইডেড বাই √3 অর্থাৎ 1.732 ইন্টু আমাদের যে 11 কেভি সাইডের বেস ভোল্টেজ যেটা ধরছে 11 কেভি, এটা। তো এটা ক্যালকুলেশন করলে 5.24 কিলো অ্যাম্পিয়ার আসে। আবার ট্রান্সফরমারের এলটি সাইডে অর্থাৎ 415 ভোল্ট সাইডে একইভাবে আমরা বেস কারেন্ট বের করব। বেস এমবিএ কে 1000 দ্বিগুণ দিয়ে কেভিএতে আনবো, তারপরে ওইটাকে √3 এবং 0.415 দিয়ে ভাগ দিলে 139.1 কিলো অ্যাম্পিয়ার চলে আসে। তো ফল্ট ক্যালকুলেশনের জন্য আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা দেখা জরুরি। একেবারে আমাদের সোর্স সাবস্টেশন যেটা আছে 33/11 কেভি সোর্স সাবস্টেশন থেকে শুরু করে একদম আমাদের যেটা ডিজাইন করব, এই এই পার্টটুকু হচ্ছে আমাদের, যেটা ডিজাইন করব সেটা হচ্ছে এই পার্টটুকু। এটা 2 MVA ট্রান্সফরমার, 11/0.41 কেভি, এবং যেটার পার্সেন্ট ইম্পিডেন্স 6%। পার্সেন্ট ইম্পিডেন্স হচ্ছে, আমার মনে হয় সবাই জানেন পার্সেন্ট ইম্পিডেন্স কি কোনো ট্রান্সফরমারের, যে ফুল লোডে ওই ট্রান্সফরমারের কত পার্সেন্ট ভোল্টেজ ড্রপ হবে সেটাই পার্সেন্ট ইম্পিডেন্স দিয়ে প্রকাশ করা হয়। যে 6%, নর্মালি 5 MVA পর্যন্ত ট্রান্সফরমারগুলোর পার্সেন্ট ইম্পিডেন্স হয় 6 থেকে 7% বা 8%, এবং এর উপরে গেলে এই ইম্পিডেন্সের মানটা বেড়ে যাবে। তো আমাদের সোর্সে যে সাবস্টেশন আছে সেটা একটা 33/11 কেভি সাবস্টেশন ধরে নিলাম, যে এটা 20/28 MVA ট্রান্সফরমার আছে, যেটার পার্সেন্ট ইম্পিডেন্স হচ্ছে 13%। তো সোর্স সাবস্টেশনের 11 কেভি বাস থেকে সার্কিট ব্রেকার সিটি হয়ে আমাদের ডিজাইনকৃত সাবস্টেশনের ইনডোর সাবস্টেশনের 11 কেভি বাসে ইন্টার করবে সার্কিট ব্রেকার হয়ে। দেন ওই বাস থেকে আবার একটা সার্কিট ব্রেকার হয়ে
একটা আমাদের যে ট্রান্সফরমার 2 MVA ট্রান্সফরমার সেটা কানেক্টেড হবে। এরপরে আমাদেরকে যেহেতু ইম্পিডেন্সটা ক্যালকুলেশন করতে হবে, আমি ফল্ট কারেন্ট বের করব হচ্ছে আমাদের এই 11 kV বাসের এবং এলটি সাইডের, অর্থাৎ 415 ভোল্ট এই বাসের, এইচটি এবং এলটি সাইডের বাসের ফল্ট লেভেল ক্যালকুলেশন স্ক্রিনটা করব। দেখা যাচ্ছে না স্যার। স্যার স্ক্রিনটা চলে গেছে। আচ্ছা, স্ক্রিন চলে গেছে না? আমরা ফল্ট কারেন্ট বের করবো হচ্ছে আমাদের সাবস্টেশনের, অর্থাৎ আমাদের যে ডিজাইনকৃত সাবস্টেশন সেটার 11 kV বাসের ফল্ট লেভেল এবং এই 400 ভোল্ট এলটি সাইডের 400 ভোল্ট বাসে ফল্ট লেভেল ক্যালকুলেশন করব। তো ফল্ট লেভেল ক্যালকুলেশন করার জন্য আমরা যদি প্রথমে বের করব 11 kV বাসের, তো 11 kV বাসের ফল্ট কারেন্ট বের করার জন্য আমাকে সোর্স সাবস্টেশন থেকে শুরু করে আমার এই বাস পর্যন্ত, 11 kV বাস পর্যন্ত যে ইম্পিডেন্স আছে সেটা ক্যালকুলেশন করতে হবে। সেটাকে পার ইউনিটে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পর আমরা যে বেস এমভিএ বেস যে ভোল্টেজ ধরছি সেটা সেটা দিয়ে আমরা কারেন্ট বের করব। তো প্রথমে আমাদেরকে ইম্পিডেন্স যেহেতু বের করতে হবে, তাহলে এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটার ইম্পিডেন্স ডায়াগ্রাম কিরকম হবে সেটা একটু দেখে নিই আমরা। এটা হচ্ছে সোর্স সাবস্টেশন। সোর্স সাবস্টেশনের সোর্স সাবস্টেশনের যে পাওয়ার ট্রান্সফর্মার ছিল সেটার ইম্পিডেন্স দেওয়া ছিল 13%। দেন ওই সোর্স সাবস্টেশনের 11 kV বাস এটা, সেই বাস থেকে আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল হয়ে এদিক দিয়ে আমাদের ডিজাইন করা সাবস্টেশনের 11 kV বাসে এন্টার করবে। তো সেই লাইন যে আন্ডারগ্রাউন্ড কেবল থাকবে সেটার একটা ইম্পিডেন্স থাকবে, সেটা আমরা ধরে নিছি যে 0.1 পার ইউনিট। এখানে ধরে নিছি, অন্য রকম হতে পারে প্র্যাকটিক্যাল ফিল্ডে, ধরে নিছি ক্যালকুলেশনের জন্য। তো এই যে সোর্স সাবস্টেশনের যে ট্রান্সফরমারের যে ইম্পিডেন্স দেওয়া আছে, পার্সেন্ট ইম্পিডেন্স, সেটা দেওয়া আছে 28 MVA। ওর যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে ওর পার্সেন্ট ইম্পিডেন্স দেওয়া আছে। তো সেটাকে আমাদেরকে, আমরা যে বেজ ইম্পিডেন্স ধরছি 100 kVA, সেটাতে কনভার্ট করে নিতে হবে। আমরা সকল ক্যালকুলেশন করব, সকল ইম্পিডেন্সগুলোকে আমরা আমাদের যে ধরে নেওয়া বেজ সেই বেজে কনভার্ট করে দেন তারপর ক্যালকুলেশন করতে হবে। তো 11 kV সাইডে যদি আমি ফল্ট কারেন্ট বের করতে চাই, তাহলে 33 kV বাস থেকে শুরু করে আমার যে 11 kV বাস সেই পর্যন্ত ইম্পিডেন্স আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আছে সোর্স সাবস্টেশনের ট্রান্সফরমার আছে, দেন আন্ডারগ্রাউন্ড কেবল যেটা দিয়ে আমরা কানেক্টেড হব সোর্স সাবস্টেশনের সাথে সেটা আছে, সেটার ইম্পিডেন্স আছে। তো সেটা ক্যালকুলেশন যদি আমরা করি, পার ইউনিট ইম্পিডেন্স আপ টু 11 kV বাস অফ 2 MVA সাবস্টেশন, অর্থাৎ এই যে বাস 11 kV যে বাস, সেই বাসের বাস পর্যন্ত ইম্পিডেন্স সেটা আমরা বের করব। এটার জেড পার ইউনিট বের করতে হবে। তো এটার জেড পার ইউনিট কি হবে? আমার সোর্স যে ট্রান্সফরমার আছে সেটার ইম্পিডেন্স প্লাস এটার ইম্পিডেন্স, এই যে সোর্স সাবস্টেশন ইম্পিডেন্স প্লাস লাইন ইম্পিডেন্স, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে কানেক্টেড সেই লাইন ইম্পিডেন্স। তো সোর্স সাবস্টেশনের ট্রান্সফরমারের পার্সেন্ট ইম্পিডেন্স দেওয়া আছে 28 MVA তে। এই 28 MVA তে আর আমাদের আমরা বেস ধরে নিছি 100 MVA, সেটাতে কনভার্ট করতে হবে।
কনভার্ট করতে গেলে তো আমি এটা হচ্ছে নিউ বেস ইনটু যেটা যে ইম্পিডেন্সটা দেওয়া আছে সেই ইম্পিডেন্স 0.13, 13% মানে 0.13 ডিভাইডেড বাই এই 13% যে দেওয়া আছে যে বেজে, সেই বেজ সেই বেজ দিয়ে ভাগ করলে এটা 100 MVA বেজে এর পার্সেন্ট ইম্পিডেন্স চলে আসবে, প্লাস লাইনের ইম্পিডেন্স। আমরা লাইনের ইম্পিডেন্স সরাসরি ধরে নিচ্ছি যে 0.1 পার ইউনিট এবং এটা 100 MVA বেজে। তো এটা দুটো যোগ করলে আসবে 0.564 পার ইউনিট। তাহলে ফল্ট কারেন্ট 11 kV বাসে হবে যে বেস কারেন্ট ডিভাইডেড বাই আমাদের পার ইউনিট যে ইম্পিডেন্স ক্যালকুলেশন করছি সেটা। আমরা আগে বেস কারেন্ট বের করছিলাম 5.24, সেটাকে এই পার্সেন্টেজ পার ইউনিট ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে আমাদের 11 kV বাসের ম্যাক্সিমাম ফল্ট লেভেল আসতে পারে 9.3 kA। একইভাবে আমি 415 ভোল্ট বাসের ইম্পিডেন্স বের করতে গেলে আমার একেবারে সোর্স সাবস্টেশন থেকে শুরু করে লাইন প্লাস আমাদের যে 2 MVA ট্রান্সফরমার যেটা স্থাপন করব সেটার ইম্পিডেন্সও ধরতে হবে। আমি এখন এই জায়গায় ফল্ট বের করবো। তাহলে এখান থেকে শুরু করে লাইন ইম্পিডেন্স হয়ে আমাদের 2 MVA ট্রান্সফরমারের যে ইম্পিডেন্স পার্সেন্ট ইম্পিডেন্স সেটা যোগ করতে হবে। তো এটা হচ্ছে সোর্স ট্রান্সফরমারের ইম্পিডেন্স, এটা আন্ডারগ্রাউন্ড কেবলের যে ইম্পিডেন্স পার ইউনিটে। আর আমাদের ট্রান্সফরমারের পার্সেন্ট ইম্পিডেন্স দেওয়া ছিল 6%, অর্থাৎ 0.06। সেটা দেওয়া ছিল 2 MVA বেজে। সেটাকে আমি 100-এ ক্যালকুলেট করার জন্য 100 × 0.06 ডিভাইডেড বাই 2, এটা করলে 3.564 পার ইউনিট আসবে টোটাল যোগ করলে। তো সেটা এখন যদি আমি 415 ভোল্ট বাসের ফল্ট কারেন্ট বের করতে চাই তাহলে ওই বাসের আমি এর আগেই বেস কারেন্ট বের করে রাখছিলাম 415 ভোল্ট সাইডের, সেই বেস কারেন্ট ডিভাইডেড বাই যে পার ক্যালকুলেটেড পার ইউনিট সেটা করলে আমাদের ফল্ট কারেন্ট আসবে 39 kA। এটা 415 ভোল্ট সাইডে। তাহলে আমাদের এখন রিকোয়ারমেন্ট কি হবে যে রেটেড ভোল্টেজ 11 kV সাইডে, এইচটি সাইডে 11 kV এবং এলটি সাইডে 415 ভোল্ট। ম্যাক্সিমাম রেটেড ভোল্টেজ হবে 12 kV এবং এলটি সাইডে হবে 600 ভোল্ট। ফল্ট লেভেল ক্যালকুলেট যেটা করলাম সেটা এইচটি সাইডে 9.3 kA এবং এলটি সাইডে 39 kA। আমরা আমাদের সিটি চুজ করব সেকেন্ডারি সাইডের কারেন্ট 5 অ্যাম্পিয়ারের এবং পিটি হচ্ছে ইউনিভার্সাল সেকেন্ডারি ভোল্টেজ 110 ভোল্ট। আর আমাদের 2 MVA সাবস্টেশনের যে কারেন্ট রেটেড কারেন্ট সেটা এখানে বের করছি 105 এইচটি সাইডে এবং 2782। এটা ক্যালকুলেশন করলে 105 আসবে। আবার যদি এলটি সাইডে করি তাহলে এখানে 11,000-এর জায়গায় 415 হবে, 415 ভোল্ট হবে। সেটা করলে এলটি সাইড অর্থাৎ 415 ভোল্ট সাইডের রেটেড কারেন্ট হবে 2782 অ্যাম্পিয়ার। তো এটা আমাদের রিকোয়ারমেন্ট। এটা কনসিডারে নিয়ে আমাদেরকে সিটিপিটি সার্কিট ব্রেকার সিলেকশন করতে হবে।